আচ্ছা, হেডার পার্টটুকু শেষ। তো এখন আমরা যদি স্টোরটা ভিজিট করি, আ তার আগে আমরা ডেমো সাইটটা দেখি। আমি আশা করি এইটা আমাদের আ ডেমোর মতো প্রায় সেম টু সেম। এরপর হচ্ছে আমরা ঘরের বাজারে দেখব, এখানে একটা লোগো দেখা যাচ্ছে এবং কালেকশনগুলো দেখা যাচ্ছে। দেখুন এখানে আমরা কালেকশন বলতে কি বুঝি? যদি আমরা সরিষা অয়েলে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি সরিষা রিলেটেড যে প্রোডাক্টগুলি, সেইগুলাই অনলি এখানে, বা এই যে আমরা লিঙ্কটা দেখতে পাচ্ছি একটা কালেকশন, এই কালেকশনের আন্ডারে জাস্ট এই ৩ টা প্রোডাক্ট শো করতেছে, হ্যাঁ? তো এই প্রসেসটা আমরা কিভাবে করতে পারি? আমি যদি ঘিতে ক্লিক করি, তো আমরা দেখতে পারবো ঘি ক্যাটাগরির ভেতর শুধুমাত্র ঘি রিলেটেড যে প্রোডাক্টগুলি সেগুলাই শো করতেছে। তো এখন একেকটা ঘিয়ের আ ক্যাটাগরি বা ভেরিয়েন্ট বা সাইজ, অথবা আপনি ডিফারেন্ট টাইপের ঘি সেল করতেই পারেন। তো সেজন্যই আসলে কালেকশন প্রসেসটা। তো আমরা ঘরের বাজারে এখানে ক্লিক করি এবং আমরা আমাদের ব্যাকএন্ডে যাই। তো যেহেতু শুরুর দিকে একটি লোগোর কথা বলা হচ্ছে এবং এই পার্টটুকু এবং একটা কালেকশন সেটের কথা। তো আমরা কাস্টমাইজেশন এখানে গেলাম এবং ডেস্কটপ মোডটা অন করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডার ডিজাইনটা এইরকম। তো চাইলে আমরা এই ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি। আমরা যদি হেডারে এখানে ক্লিক করি এবং বলতেছে মিডল লেফট, হ্যাঁ? দেখেন ডেস্কটপ লোগো পজিশন লেফট বলতেছে। আমরা যদি টপ লেফট দেই, তো চলেন দেখি এখন কি কাজ করে। এইভাবে দেখাচ্ছে ডিজাইনটা। আপনি চাইলে এভাবে রাখতে পারেন। আমরা যদি বলি মিডল সেন্টার, তাহলে লোগোটা মিডলে চলে আসলো। আমরা যদি বলি যে না, মিডল লেফট, তাহলে এইভাবে কাজ করবে। তো আমরা মিডল সেন্টার যেটা, বা হ্যাঁ, মিডল সেন্টার সেটাই রাখি এবং একটা মেনু আমরা সেট করতে পারি। এই জিনিসটা আমরা একটু পরে আসতেছি যে কিভাবে এইখানে যে মেনুটা আছে সেটা শো করানো যায়। এবং আমরা নিচের দিকে যদি একটু আসি, এটা হচ্ছে মেনুর যে টাইপটা, এই হচ্ছে টাইপটা কীরকম দেখাবে। তো আমি যদি মেগা মেনু ক্লিক করি, এখানে দেখতে পাবো খুব বেশি একটা চেঞ্জ দেখতে পাবো না। এখানে মেগা মেনু যদি আপনার ড্রপ ডাউনে অনেক কিছু থাকতো, তো সেটা কাজ করতো। আমি যদি ড্রয়ারে ক্লিক করি এবং ফুল স্ক্রিন করি, এই হচ্ছে জিনিসটা এভাবে দেখাবে। আমি সেভ করলাম এবং আমাদের স্টোরটাকে এখন যদি ভিউ করি, এই রকম ডিজাইনটাও অনেক ধরনের ক্লায়েন্ট চেয়ে থাকে। তো আপনি চাইলে সেটা ডন থিম দিয়ে করতে পারেন। তো আমি ডেস্কটপে গেলাম এবং স্টিকি হেডার আমি চাইলে এটা রাখতে পারি। যেমন আমি এভাবে ক্লিক করলে সেটা স্টিকি হবে কিনা, স্ক্রল আপ আমি নাম দিলাম। আচ্ছা, এটা এইভাবেই থাকুক। আপনারা চেক করে দেখবেন আপনাদের কিভাবে ভালো লাগে। এবং কালারটা অবশ্য দেখানোর প্রয়োজন নাই। আমরা কালারটা চাইলে সেট করতে পারি। মেনু কালার চাইলে এটাও দিতে পারি এবং কান্ট্রি রিজন। আচ্ছা, এই বাকি যে প্রসেসগুলা সেটা আমরা পরে দেখব। মোবাইল লেআউটটা, মোবাইল লোগো পজিশনটা কিভাবে কাজ করবে, লেফটে নাকি সেন্টারে? আমরা যদি এইভাবে দেখি, আমরা লেফট করলে এটা লেফটে চলে আসবে, সেন্টার করলে সেন্টার। আপনি চাইলে এভাবে রেসপন্সিভ করতে পারেন। বটম থেকে চাইলে একটু মার্জিন দিতে পারেন আপনি এভাবে। দেখেন একটা স্পেস দিচ্ছে। তো টপ থেকেও আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন। যাই হোক, আমরা এইভাবে রাখলাম এবং যদি হেডারের ভিতরে দেখতে পাচ্ছি আমরা আমাদের কোনো ব্লক সেট করা নাই, হ্যাঁ? তো এইটা এইভাবে থাকুক। আমরা যেহেতু লোগোটা চেঞ্জ করব আপাতত, আমরা হেডারে এখানে ক্লিক করলাম এবং দেখেন এইখানে লোগোটা আমাদের চেঞ্জ করার কোনো অপশন নাই। তো এই লোগোটা আমরা কিভাবে চেঞ্জ করব? আমাদের সিম্পলি সেটিংসের এখানে আসতে হবে। লোগো দেখতে পাচ্ছি, আমরা এইখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারি। তো আমি আমার যে টুলসটা আছে রেডি করা, সেখানে গেলাম এবং আমি দেখব লোগোটা কোথায়। তো এই হচ্ছে ঘরের বাজার যে লোগোটা, আমি সেটাকে সেভ করলাম এবং কাস্টমাইজেশন এখানে আসলাম। ড্রাগ করে সিম্পলি এটা এখানে ছেড়ে দিলাম। আমরা চাইলে একটা ফেভিকন দিতে পারি। আপনারা খেয়াল করবেন, স্টোরে আমরা যখন ভিজিট করি তখন এইখানে একটা লোগো দেখাচ্ছে, বাট আমাদের এটা ডিফল্ট যেটা সেটা দেখাচ্ছে এরকম। তো আমি চাই ঘরের বাজারের মতো এরকম একটা ফেভিকন আমার স্টোরে কেউ যখন ভিজিট করবে সে এইরকম একটা লিঙ্ক দেখতে পায়। সেটাই আসলে ফেভিকন। আমরা চাইলে সেম ইমেজটাই এখানে দিতে পারি। এই ফেভিকনের আসলে সাইজটা অন্যরকম হয়, বাট আপনারা লোগোর যে সাইজটা সেটাও চাইলে দিতে পারেন। আ ঠিক আছে, আমরা সেভ করলাম এবং যদি এখন রিফ্রেশ করি আমাদের সাইটটি, অবশ্যই চলে আসার কথা। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে এবং লোগোটা এরকম দেখাচ্ছে। আমরা যদি আ
লোগো উইডথটা বাড়াতে চাই, এখানে 90 দেখাচ্ছে, আমরা চাই আরেকটু বড় হোক আমাদের লোগো সাইজটা, 130 150 রাখলাম। আচ্ছা, হ্যাঁ, এভাবে মোটামুটি ঠিক আছে, রাখলাম। আমরা চাইলে আচ্ছা, লোগোর সাইজটা এখান থেকে বাড়ানো কমানো যায়। সেভ করলাম। এরপর হচ্ছে আমরা সেকশনেও এখানে চলে আসলাম এবং আমরা চাই যেটা ড্রপ ডাউন আকারেই থাকুক মেনু টাইপটা, হ্যাঁ, এইরকম। সেভ করলাম। এখন আমাদের পরের যে কাজটা সেটা হচ্ছে আমরা এই কালেকশনগুলো ক্রিয়েট করা দেখব। সেটা করার জন্য আমরা আমাদের স্টোরের ব্যাকএন্ডে চলে আসব এবং সিম্পলি আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করা। তো কালেকশনগুলি আসলে আমরা দুইভাবে করতে পারি। এই যে এখানে যে কালেকশনগুলো দেখা যাচ্ছে, আমরা চাইলে সরাসরি প্রোডাক্টকে বলে দিতে পারি। ধরেন ব্ল্যাক গার্লিক, এটা কপি করলাম এবং এখানে কালেকশনটা কি হবে সেটা আমি বলে দিতে পারি যে এইটা হবে, এন্টার প্রেস করলে আচ্ছা, এইখানে যদিও বলতেছে যে আসলে কালেকশনটা সেট করা নেই, হ্যাঁ। তো প্রথম দিকে আমাদেরকে অবশ্যই একটা কালেকশন ক্রিয়েট করতে হবে, সেটাই ও বলতেছে। তা আমরা চলেন একটা কালেকশন ক্রিয়েট করি। আমরা কালেকশন এখানে গেলাম। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিই, কালেকশন এখানে যাই। তো ডিফল্ট একটা কালেকশন আমাদের এখানে দেখাচ্ছে, দেখেন হোম পেজ নামে। তো আমি এটা চাচ্ছি না, আমি এটা আমাদের স্টোরে যেহেতু 9টা প্রোডাক্ট, তো ও ধরেই নিছে যে এই কালেকশনের আন্ডারে সমস্ত প্রোডাক্টগুলি শো করতেছে। আমি ডিফল্ট এটা চাচ্ছি না, চাইলে আমরা এটা রিনেম করতে পারি। তো এটা আমি ডিলিট করে দিলাম। তা আমরা ঘরের বাজারে যাই, প্রথম দিকে দেখতে পাচ্ছি অল ক্যাটাগরিজ নামে একটা কালেকশন দেখা যাচ্ছে, হ্যাঁ, যেখানে সমস্ত প্রোডাক্টগুলি শো করবে। আপনি চাইলে স্পেসিফিকভাবে দিতে পারেন। তো আমি এখানে আসি, ক্রিয়েট কালেকশন একটা নাম দিই যে অল ক্যাটাগরিজ, বা আমি যেই কোনো নাম দিতে পারি এখানে, আসলে আমার ইচ্ছা অনুযায়ী দিলাম। এবং চাইলে একটা ডেসক্রিপশন সেট করতে পারি। তো সচরাচর কালেকশনের ভেতর এরকম ডেসক্রিপশন দেয় না, আমরা চাইলে ম্যানুয়ালি বলে দিতে পারি যে এই কালেকশনের আন্ডারে আমাদের কি কি প্রোডাক্ট থাকবে। আমরা যদি ব্রাউজার এখানে ক্লিক করি, চাইলে আমরা এইভাবে একটা 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 করে প্রোডাক্ট ধরিয়ে দিতে পারি যে আমার অল ক্যাটাগরিজ আন্ডারে প্রোডাক্টগুলি থাকবে। বাট আমি এই প্রসেসটা চাচ্ছি না, আমি চাচ্ছি অটোমেটেড একটা প্রসেস। তো সেটা কিভাবে, আমি এখানে যদি ট্যাগের এখানে ক্লিক করি, ও আমি চাইলে টাইটেলটা দিতে পারি। এখন এক এক প্রোডাক্টের টাইটেল এক এক রকম হতেই পারে, আপনি চাইলে সিম্পলি এখানে দিতে পারেন। বাট আমি চাই টাইপটা আমরা সিলেক্ট করতে পারি ক্যাটাগরি। বাট সবচেয়ে সুন্দর হচ্ছে আপনারা যদি প্রাইসটাকে সিলেক্ট করে দেন যে এরকম যে গ্রেটার দেন অথবা লেস দেন আপনারা সিলেক্ট করতে পারেন। আমি চাচ্ছি আমার স্টোরের $1 উপরে যতগুলি প্রোডাক্ট থাকবে সমস্ত প্রোডাক্ট এই অল ক্যাটাগরি আন্ডারে থাকবে, হ্যাঁ। যেহেতু আমরা যখন অল ক্যাটাগরিতে ক্লিক করব, তার মানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো আমরা চাই শো করাতে, হ্যাঁ। কেউ এক ক্লিকে চাইলেই দেখতে পারে এখান থেকে, যেটা ইউজার ফ্রেন্ডলি। তো আমরা আসছি এখানে নিচে, আমরা অল কন্ডিশন বা এনি কন্ডিশন আপনারা যে কোনো একটা রাখতে পারেন। আমি অল কন্ডিশনে দিচ্ছি। $1 উপরে আমার যদি কোনো প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আমার প্রোডাক্টগুলি এখানে চলে আসবে। অ্যাড আনাদার একটা অপশন, আমরা চাইলে ভেন্ডরটা রাখতে পারি। যেমন আমার একটা নাম মাই স্টোর, এই হচ্ছে আমি ভেন্ডর। তো এইটাও যদি কোনো প্রোডাক্টের গায়ে এই ভেন্ডরটা থাকে, আমরা বা যদি দিতাম, তো সেক্ষেত্রে আমাদের সেই প্রোডাক্টগুলি চলে আসতো। আমরা এখন এখানে সেভ করব এবং আমরা চেক করব আমাদের প্রোডাক্টগুলি চলে আসছে কিনা। দেখেন আমার স্টোরে টোটাল 10টা প্রোডাক্ট অ্যাক্টিভ অবস্থায় আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট চলে আসলো। আমরা যদি প্রোডাক্টের এখানে যাই, আমরা দেখতে পারবো 2 4 6 8 10টি প্রোডাক্ট আমাদের। তো কালেকশন এখানে আসলাম, আমাদের অল ক্যাটাগরি আন্ডারে 10টি প্রোডাক্ট চলে আসলো। তো চলেন আমরা আরেকটা কালেকশন নেই, সেটা হচ্ছে অফার। আমি আচ্ছা, অফারটা আমরা নেই। এই হচ্ছে অফারটা, আমরা কপি করলাম, আরেকটা কালেকশন নিব এবং এইখানে রাখবো, পেস্ট করব। এখন অফারের আন্ডারে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই স্পেসিফিক কিছু প্রোডাক্টের এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা সেটা কিভাবে আইডেন্টি করব, যেমন আমার একটা প্রোডাক্টে আমি অফার দিতেই পারি। আমি সাপোজ ধরে নিলাম আমার এই প্রোডাক্টগুলিতে অফার দেওয়া আছে, শুধুমাত্র এই প্রোডাক্টগুলোই আমার
এই কালেকশনের আন্ডারে কাজ করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এভাবে আপাতত বিশেষ কোনো অকেশনে আমি এভাবে রাখতে পারি। আমি এটা সেভ করলাম। এখন আমরা আরেকটা কালেকশন ক্রিয়েট করব, ক্রিয়েট কালেকশন। সেটা দেখব কি ধরনের কালেকশন হয়। এই হচ্ছে সরিষা অয়েল। আমি সরিষা অয়েলটাকে নিলাম, কপি করলাম, টাইটেল দিলাম, পেস্ট করলাম। আমরা যদি বলি যে অটোমেটেড যে প্রসেসটা, সেটা হচ্ছে এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম এবং ওকে আসলে বলে দিলাম, টাইটেলে বলে দিলাম যে আমার যদি সরিষা অয়েল নামে কোনো প্রোডাক্ট থেকে থাকে, সেক্ষেত্রে ও সেই প্রোডাক্টগুলি এখানে নিয়ে আসবে। আপনারা চাইলে অ্যানাদার একটা কন্ডিশন সেট করতে পারেন, যেমন ক্যাটাগরি চাইলে রাখতে পারেন, কম্পেয়ার প্রাইস রাখতে পারেন, আপনি চাইলে ওয়েটটা সিলেক্ট করতে পারেন। এটা ভেরিয়েন্টের জন্য বা ওয়েটের জন্য আমরা যে প্রোডাক্টের ওয়েট দিয়েছিলাম সেটা কাজ করবে। ট্যাগ, আমরা যদি কোনো ট্যাগ ব্যবহার করতাম তো সেটা কিভাবে কাজ করে আমি এখনই দেখাচ্ছি আপনাকে। আমি এই অপশনটা রাখলাম না, সেভ করলাম এবং দেখতে পাচ্ছি একটা প্রোডাক্টই চলে আসলো। হ্যাঁ, আমরা এখন প্রোডাক্টের এখানে যাই এবং আমি যদি বলি যে পরবর্তী যে আমাদের গাওয়া ঘিটা সেটাই আমি দেখাই আপনাদেরকে। এইটা আমরা কপি করলাম এবং ধরেন আমরা এই প্রোডাক্টের আন্ডারে আসলাম এবং বলে দিলাম যে ট্যাক্সটা কি হবে, এটা ট্যাগ ধরলাম, সাপোজ এরকম আমি দিয়েছি। হ্যাঁ, এটা থাকলো এবং সেভ করলাম। তো কালেকশনে আসলাম, আমরা আরেকটা কালেকশন নিব, টাইটেলের এখানে আমরা এটা দিব এবং অটোমেটেড রাখলাম। আমি বলতেছি যে আমার টাইটেলের ভেতর যদি এই কথাটা থাকে তাহলে আমার প্রোডাক্টটা শো করবে এখানে এবং এই কালেকশন আন্ডারে চলে আসবে। এবং আমি যদি ট্যাগটাকে বলে দেই যে আমার কোনো প্রোডাক্টে যদি এই গাওয়া ঘিটা অপশনটা থাকে, তো সেটাও এই কালেকশন আন্ডারে চলে আসবে। এইভাবে আপনারা প্রত্যেকটা কালেকশনকে অর্গানাইজ করতে পারেন প্রোডাক্ট, এবং অবশ্যই প্রোডাক্ট ক্রিয়েট করবেন এবং শুরুর দিকে আপনারা চেষ্টা করবেন সেগুলো ক্যাটাগরি আপনাদের প্রোডাক্ট অনুযায়ী কি কি হওয়া উচিত সেগুলা ফিক্স করে দেওয়ার, এবং সে পরবর্তীতে আপনারা যখন কালেকশন ক্রিয়েট করবেন খুব ইজিলি আপনারা মেনটেন করতে পারেন। তো গাওয়া ঘি এইখানে আসলে কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে না। এনি কন্ডিশন দিয়ে দেখি। আচ্ছা, আমরা প্রোডাক্টসে যাই। আচ্ছা, এই যে স্পেলিংগুলো আসলে ভুল। তো এখন যদি আসি ঘিতে একটা প্রোডাক্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো ট্যাগটা আসলে কি কারণে কাজ করলো না চলেন দেখি। আমরা এটাতে আসি এবং যদি বলি যে ট্যাক্সটাতে কি হবে, আমরা পেস্ট করলাম এখানে ঘি এবং সেভ করলাম। খেয়াল করবেন এই প্রোডাক্টটা আমরা এইখানে দিয়েছি। হ্যাঁ, তো কালেকশন এখানে আসলাম এবং আমরা যদি ঘিতে যাই তো এইখানে দেখেন দুইটা প্রোডাক্ট এখন কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা একটু চেক করে দেখবেন র্যান্ডমলি। যাই হোক, আমরা পরবর্তীতে যাই, আরও আমাদের কিছু কালেকশন নিতে হবে। আমরা 4টা কালেকশন নিয়েছি। আমি খেজুর আরেকটা নিলাম এবং সবশেষে পেস্ট করলাম। আচ্ছা, আমি চাই এখানে অটোমেটেড হোক এবং আমি চাই প্রাইসটা জাস্ট আমরা ধরাই দিই এখান থেকে। আমি চাই $50 উপরে যে প্রোডাক্টগুলি সেগুলো এখানে শো করবে। আচ্ছা, সেভ করলাম। আমরা আরেকটা কালেকশন নিব, হানি। হ্যাঁ, এটা নিলাম এবং কপি করলাম, পেস্ট করলাম। এটাকে আমরা আচ্ছা অটোমেটেড করে দিই। প্রাইস ধরেন 100 উপরে যেগুলি সেই প্রোডাক্টগুলি এখানে কাজ করবে। হ্যাঁ, তো এখন আমরা আমাদের যদি স্টোরটাকে ভিজিট করি আমরা দেখতে পাবো যে এই মেনুটা আসলে আমাদের এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা এইরকম দেখা যাচ্ছে কেন? তো চলেন সেটা আমরা ফিক্স করি, যেটা ঘরের বাজারের মধ্যে দেওয়া আছে। তো সেটা এই কালেকশনগুলো আমরা যে ক্রিয়েট করেছি তো সেগুলা এখন আমাদের হেডারে যে অপশন এখানে এগুলি শো করানো লাগবে। তো সেটা করার জন্য আমরা অনলাইন স্টোরে আসবো।
নেভিগেশন একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছি ডিফল্টভাবে ফুটার এবং মেন মেনু দেখা যাচ্ছে। আমরা যদি আমাদের স্টোরটা ভিজিট করি, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, যেটা এই হচ্ছে দেখেন মেন মেনু, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট এবং ফুটার মেনুতে সার্চ দেখা যাচ্ছে, যেটা একদম সবার নিচে ফুটারের এখানে থাকে। হ্যাঁ, তো এইগুলাকে আমরা এখন অর্গানাইজ করব। আমরা মেন মেনুতে একটা ক্লিক করব, অথবা আমরা চাইলে এখান থেকে দেখেন অ্যাড মেনু করতে পারি। তো চলেন আমরা নতুন একটা মেনু অ্যাড করি। আমরা লিখি যে ঘরের বাজার মেনু, নাম দিলাম আমাদের মেনু। আমরা আমাদের মতো একটা ক্রিয়েট করে নিব, রাখলাম, সেভ করলাম। এখন এখানে অ্যাড মেনু আইটেম দিব। আমি চাই আমার যে কালেকশনগুলা সেগুলা শো করানোর জন্য। তো আমি সিম্পলি এখানে একটা ক্লিক করলাম এবং কালেকশনে ক্লিক করলাম। আমি চাই অল ক্যাটাগরিজ, সেটা এখানে চলে আসলো। দেখেন নামটা অটোমেটিক চলে আসলো। আপনি চাইলে এটা এখন রিনেম করতে পারেন। আমি অ্যাড করলাম। আমি আরেকটা মেনু নেব, সিম্পলি এখানে ক্লিক করব। যেহেতু আমাদের উদ্দেশ্য আমাদের কালেকশনগুলি এখানে আনার, তো আচ্ছা, অল ক্যাটাগরিজ এটা নিলাম, দুইটা হলো। ঠিক আছে, প্রথমটা আমরা আসলে রিমুভ করে দিই, অ্যাডমিন আইটেম দিলাম, সার্চ এখানে কালেকশন, ডেটটা নিলাম, অ্যাড করলাম, অ্যাডমিন আইটেম কালেকশন, আমরা ঘি নিলাম। চাইলে কিন্তু আমরা এই নামটাকে আরও চেঞ্জ করতে পারি, যেটা আমাদের মেনুতে শো করবে। এবং কালেকশন আমরা এটা নিলাম। আচ্ছা, এই কটা। তো এখন এগুলাকে চাইলে আমি আবার এইরকম ড্রাগ করে আমি অর্গানাইজ করতে পারি। সেভ করলাম। এখন আমরা যদি আমাদের স্টোরে ভিজিট করি, আমরা দেখতে পাচ্ছি এটা আসলো না। কেন আসলো না? আমরা আমাদের কাস্টমাইজেশন এখানে আবার ব্যাক করব এবং ডেস্কটপে আসব। তো আমি চাই আমার যে মেনুটা হেডারের, তো সেই মেনুটা আমরা চেঞ্জ করার জন্য চেঞ্জে ক্লিক করলাম, রিমুভ করলাম। আমরা মেনু বলতেছে, সিলেক্ট মেনুতে ক্লিক করলাম এবং ঘরের বাজার মেনু আমরা একটু আগে যেটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে চলে আসলো। ফুল স্ক্রিন দিলে দেখেন এই হচ্ছে আমাদের মেনুগুলো চলে আসলো। হ্যাঁ, এটা আমরা সেভ করি এবং স্টোরটা আমরা যদি ভিজিট করি আমরা দেখতে পাচ্ছি এইরকম দেখাচ্ছে। হ্যাঁ, একটু র্যান্ডম। তো চাইলে আমরা আসলে এটাকে আরেকটু সুন্দর করতে পারি। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই যে অফার অল ক্যাটাগরিজ আন্ডারে এইটা থাকবে। হ্যাঁ, এইভাবে ড্রাগ করে আমরা রাখতে পারি এরকম। ঠিক আছে, এভাবে রাখলাম সেভ করে। এটাকে ড্রপ ডাউন বলে। ডাটাটা আসলে লোড হতে একটু সময় নেয়। ঘরের বাজার মেনু, এখন আমরা যদি আবার ভিজিট করি আমাদের সাইটটা, এই যে এইভাবে দেখাচ্ছে দেখুন। এখন এইভাবে চাইলে আপনি এরকমও রাখতে পারেন, অথবা আপনি চাইলে এই লোগোটাকে যদি লেফটে নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আপনার চলেন এটাকে বাহির করে দিই। আমি প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা চাইলে হেডার পার্টটুকে বা পার্টটুকুকে সুন্দর করতে পারেন। তো এটা আমরা বাহিরে রাখলাম এইভাবে, এটাকেও ড্রাগ করে এইভাবে বাহিরে ছেড়ে দিলাম। এইরকম থাকলো। আমরা এখন সেভ করলাম এবং আমরা চাই, যেহেতু স্পেসে আসলে একটু প্রবলেম, এটা ডাটাটা লোড হতে একটু টাইম নেয়। যাই হোক, আমরা যদি এইরকম র্যান্ডম দেখি, তো সেক্ষেত্রে আপনার ডেস্কটপ লোগো যে পজিশনটা সেটাকে টপ লেফটে করে দিবেন। এইরকম আমি চাই মিডল লেফট। হ্যাঁ, এইভাবে রাখলে হয়তো দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আমরা সেভ করলাম। হ্যাঁ, এইভাবে রাখলাম। এরপরে আমরা যদি ঘরের বাজার এখানে আসি, একটা আইকন দেখতে পাচ্ছি কাস্টমার অ্যাকাউন্ট যে অপশনটা, এইটা আসলে অনেক ক্লায়েন্ট হ্যাসেল ফিল করে বা কাস্টমাররা। তো
ক্লায়েন্টটা সাধারণত এই জিনিসটা চায় না। আপনি যদি এটা রিমুভ করতে চান সিম্পলি সেটিংসের এখানে আসবেন এবং ইউজার অ্যান্ড পারমিশন এটাতে আসবেন। আসার পরে আচ্ছা সরি আমার একটু ভুল হয়েছে। এই যে কাস্টমার অ্যান্ড অ্যাকাউন্টস এখানে যদি আসি, তো এটা আসলে এখন লগইন অবস্থা এনাবল অবস্থা আছে। আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করি এটা দেখা যাচ্ছে। আমরা সিম্পলি এটা যদি রিমুভ করে দেই, এখন যদি আমাদের সাইটটা ভিজিট করি এটা চলে যাওয়ার কথা, অবশ্যই চলে যাবে, একটু টাইম নেয়। লোড হ্যাঁ, এখন দেখেন চলে গেছে, হ্যাঁ? তো এইভাবে আমরা চাইলে এটাকে হাইড করতে পারি। এটা সাবস্ক্রিপশনের জন্য। তারপরে আমাদের হেডার পার্টটুকু ডান। আমরা যদি চাই এটার কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? আমরা ডেস্কটপে এখানে যাব এবং আ এই যে কালার স্কিমাটা আমি যদি বলি এভাবে শো করবে। দেখেন কালারটা কিন্তু চলে আসলো, হ্যাঁ? হেডারের কালারটা। তো আপনি যদি চান আপনি আরেকটি কালার নিতে পারেন। এইরকম ডিপেন্ড করে আসলে আপনি কি ধরনের রুচি বা স্টোরের সাথে সুইটেবল হয়, সেই কালারটা আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালারগুলি চেঞ্জ করতে পারেন। আচ্ছা। আচ্ছা, এখন আমরা আমাদের পরবর্তী যে সেকশনটা সেটা নিয়ে কাজ করব।